এখন আমার নামে বলা হচ্ছে 10 বছর ছিল, আমি বছর দিয়ে প্রশ্ন ওঠে না। আমি 10 বছর দিয়ে কি করবোটা কি? আমি 10 বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই। দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না, আমার কাজ না, আমি জানি না ঠিক। আমি ভোট করতে পারলাম না, তাহলে কি ছিটছে না? নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আমার এই ভিডিওটা যদি আপনাদের গ্রহণযোগ্য হয় তাহলে আপনাদের কাছে একটা অনুরোধ করব, ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ এবং পেজটা ফলো করে দেবেন। এইটুকু অনুরোধ করতেই পারি আপনাদের কাছে। আমি আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি এবং যে বিষয় নিয়ে কথা বলবো, যে ইউনূস সরকারের মনে হয় দিন এখন শেষ। কারণ আন্তর্জাতিকভাবে যে প্রেশার কি ইউনূস সরকারের প্রতি এসছে এবং ঘরে বাইরে যুদ্ধ কিভাবে লেগে গেল জানেন না, জানবেন। আমার এই ভিডিও দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে এই ইউনূস সরকার কত বড় একটা ব্যর্থ সরকার এবং কত বড় একটা অপদার্থ, সেই নিয়ে আমার ভিডিওটা। জানি না আপনার কাছে আমার এই ভিডিওটা কতটা গ্রহণযোগ্য হবে, তবুও মানুষের সাথে মানুষের ভাবনা চিন্তা নিয়ে মানুষের কথা বলি। যদি এটা আমার কোনো অন্যায় হয়, সেই অন্যায় আমি মাথা পেতে নিতে বাধ্য থাকব। কিন্তু ইউনূস সরকারে ডেডলাইন বেঁধে দিয়েছি, 19 তারিখ হয়তো পালিয়ে যাচ্ছে, কিন্তু 20 তারিখে ফিরবে কিনা সেটাও দেখার বিষয়। তাহলে চলেন, ঘরে বাইরে যুদ্ধ কিভাবে লেগে গেল আপনাদের একটু শোনাই। কারণ বাংলাদেশে বিশেষ করে দুটো দল সক্রিয়ভাবে রাজনীতি করে, একটা বিএনপি, একটা আওয়ামী লীগ বলে কিছু নেই। বিএনপি রাজনীতি করছে বাংলাদেশে, সেখানে বিএনপির নেতারা এই ইউনূস সরকারের বিরুদ্ধে কি প্রতিবাদ জানাচ্ছে আর কি বলছে, চলেন শুনে আসি। এটা আমার মুখের কথা নয়, ইউনূস সরকারের মনে হয় দিন শেষ হতে চলেছে। চলুন দেখা যাক ভিডিওটা। আমি ভোট করতে পারলাম না, তাহলে কি ছিটছেন আপনার ক্ষমতায় বসে? কোন দলকে নির্বাচিত করা মানে ক্ষমতায় বসানোর জন্য আমরা আসি নাই, তো কি ছিটতে আসছেন? আপনাদের ঘাড়ে পা দিয়ে আমরা ক্ষমতায় আসি নাই। আপনাদের জন্মেরও অনেক আগে বিএনপি 3-4 বার ক্ষমতায় আসছে। আবার আরেকজন আছে, সে ছাত্রলীগ থেকে আসে। এখন তো ভাই সেখানে আপনি ফিরতে পারবেন না। ভারতকে এত ছোট করে ভেবেন না। আমি ছোট্ট একটা গল্প বলি, আজকে বক্তৃতা করে সব তো বোঝানো যাবে না। 74 সালে এক যুবলীগের শেখ মুজিবের খুব ঘনিষ্ঠ একজন গ্রেপ্তার হয়েছিল। তাকে থানায়, মতিঝিল থানায় ঢুকাইছিল এক ওসি। তো ওসি ঢুকানোর পরে সে তো খুব হাসাহাসি করছে যে যুবলীগের নেতা, কারণ বঙ্গবন্ধু আছে, তো রাখতে পারবে না। তো ওসিকে খুব বিনয়ের সঙ্গে বলল, ভাই আপনার বুকের যেতে একটা লোম ছিঁড়ে আমার একটু দেন, তাহলে বড় উপকার হয়। তো বলে, কেন? বলে, পরে আমি বলবো। লোমটা সে ছিঁড়ে তাকে দিল, সে পকেটের মধ্যে, একটা খামের মধ্যে পকেটে রেখে দিল। রেখে দেওয়ার কিছুক্ষণ পর 32 নম্বর ধানমন্ডি থেকে যথারীতি টেলিফোন আসলো, যুবলীগের নেতা বলে কথা, ছাড়, ধরছিস কেন? যথারীতি ছেড়ে দেওয়া হলো খুলে। তো তখন ওই আসামি যুবলীগের নেতা যাওয়ার সময় হঠাৎ করে ওসির বলল যে, তখন একটা লোম ছিঁড়ে রাখলেন, বললেন না তো কিছু? বলছে, ভাই আমি জানতাম আপনি ছাড়া পাবেন, তো যাওয়ার সময় বলবেন না, একটা লোমও তো ছিঁড়তে পারেন নাই, সেই জন্য একটা লোম ছিঁড়ে পকেটে রেখে দিস, আপনি যান। এই সরকারের অবস্থা আছে, একটা লোমও ছিঁড়তে পারে নাই, একটা লোমও না। পুলিশ যারা খুন করলো, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, নির্বিচারে মানুষ খুন করলো,
এখন ভারত দোষারোপ করছে হাসিনাকে তো আমরা নিয়ে আসি নাই, সেনাবাহিনী তাকে পৌঁছাই দিছে সসম্মানে। আপনি ঠিক বলেছেন, সেনাবাহিনী সসম্মানে পৌঁছে দিয়েছে ভারতে। সেটা যদি না হতো, ওই হাসিনা হেঁটে ভারতের বর্ডার পার হয়নি, বাংলাদেশের বর্ডারও পার হয়নি, কারণ বাইরেরও আসেনি এবং কোনো প্লেনেও আসেনি। সেনাবাহিনীর একটা কপ্টারে এই ভারতবর্ষে অবতীর্ণ হয়েছে। আপনার কথা সঠিক, কিন্তু আপনার ভাষার মধ্যে আমি যতটুকু বুঝলাম যে ইউনূস সরকার একটা ব্যর্থ সরকার, সেই জায়গায় আপনার ক্ষোভের আগুন এবং আপনার যে জ্বালা যন্ত্রণা, সেটা হয়তোবা আমার এই ভিডিও দেখার পরে অনেকে বুঝতে পারবে যে আপনার মনের খবর কি এবং আপনার দুঃখটা কোথায়, সেটাও হয়তোবা এই ভিডিওর মধ্যে সবাই পেয়ে যাবে। কিন্তু অতি বাস্তব কথা আপনি বলেছেন, সেটা ঠিক যে সেনাবাহিনীর কপ্টারে এই ভারতবর্ষে হাসিনা আসে, আর বর্তমানে ইউনূস সরকার একটা গান্ডু অপদার্থ সরকার বলছে হাসিনাকে আমাদের হাতে তুলে দিন। আপনাকে একটা প্রশ্ন করছি, গন্ড মূর্খর মতন কথা বলবেন না। এটা বাজার ঘাটে গ্রামগঞ্জে এই শীতের দিনে মুড়ির মুহা বিক্রি হয়, মুহা 5-10 টাকা হলে একটা মুহা আপনি কিনতে পারেন। কিন্তু আপনিও শুনে রাখুন যে হাসিনা গ্রামগঞ্জে হাটে বাজারের একটা মুহা নেই যে 5-10 টাকা দিলে আপনার হাতের কাছে পৌঁছে যেতে পারে, সেটা ঠিক না। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। এবং ইউনূস সরকারের অপদার্থতা এটা বিএনপি লিডারের কাছে পরিষ্কার হয়ে গেল। আমার কথা নয়, আপনাদেরও কথা নয়, সর্ব অঙ্গে সর্বসাথে এই কথাই অতি বাস্তব যে ইউনূস একটা ব্যর্থ সরকার, দরকার নেই আর। ওই ইউনূস সরকারকে বাংলাদেশের লোক আগামীতে এমন শিক্ষা দিয়ে দেবে, অপেক্ষায় থাকুন। আসছে 20 তারিখ, কি হয় দেখতে থাকুন। নমস্কার, ভালো থাকবেন। আগামী দিনে নতুন কোনো ভিডিও আনার জন্য একটু আশীর্বাদ করে যাবেন। চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পেজটা ফলো করে দেবেন। এইটুকু অনুরোধ করতেই পারি, মানুষ তো মানুষের জন্য। নমস্কার, টাটা। Madam, when sorry.